সোমাস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি অন্ধ্র স্টাইল এগ ফ্রাই। এর জন্য লাগছে উপকরণ: সেদ্ধ ডিম 2টি। আমি ডিমগুলোকে ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টা জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপর সেই জলটা ফেলে দিয়ে আবার জল দিয়ে এবং নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রায় 8-9 মিনিটের মতো। তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এছাড়া লাগছে ফোড়ন দেওয়ার জন্য লাগছে জিরে গোটা আমি হাফ চামচ নিয়েছি, সর্ষে হাফ চামচ নিয়েছি, কারি পাতা কয়েকটি, হিং 2 পিঞ্চ, কাঁচা লঙ্কা চেরা 1টি, আর লাগছে টমেটো স্লাইস করে নেওয়া। আমি একটি মিডিয়াম সাইজের আর 2টি ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ স্লাইস করে নেওয়া, আমি একটি বড় সাইজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আর গার্নিশ করার জন্য নিয়েছি ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। সেদ্ধ ডিমগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে অল্প করে ফর্ক করে নিচ্ছি। সব দিকে নিচ্ছি ভাবে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। ফর্ক করে নিয়েছি। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে জিরে দিলাম, জিরেটা ফুটে গেছে। এবার সর্ষে দিচ্ছি, হিটটাকে মিডিয়াম রেখেছি। সর্ষেটা ফুটে গেছে। এবার কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হিংটা দিলাম, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি ভালো করে তেলের সঙ্গে। এবার স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেবো। মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে, রং পরিবর্তন হয়েছে। এবার আমি এর মধ্যে স্লাইস করা টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়েছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কুক হতে দেবো। ঢাকাটা দিয়ে দেবো। টমেটোগুলোকে আমি 3-4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আদা রসুন বাটা দিলাম, এটা একটু কষিয়ে নেবো 4 সেকেন্ড।
যতক্ষণ না কাঁচা ফ্লেভারটা চলে যায়। এটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে গুঁড়োটা দিলাম প্রথমে, এবারে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, এবার হলুদ গুঁড়োটা দিলাম, এবার সামান্য জল দেব, মশলাটা ভালো করে কষে নেব মিডিয়াম ফ্লেমে। মশলাটা 1 মিনিট কষতে হবে লো ফ্লেমে। ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি আমি। কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প নুন দেব, মিশিয়ে নেব নুনটা মশলার সঙ্গে, টমেটো এবং পেঁয়াজের সঙ্গে। এটাকে স্প্রেড করে নেব। এবার আমি এর মধ্যে কাঁটা চামচের মধ্যে দিয়ে যে ডিমগুলোকে প্রিক করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, এটাকে ভালো করে ভাজতে হবে। ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, আগে লো ছিল। এটাকে আস্তে আস্তে 2-3 মিনিট ভালো করে নাড়তে হবে। উল্টে দেবো, অপর দিকটা ভাজবো ডিমের। দু 3 মিনিট ভেজেছি, ডিমের কালার চেঞ্জ হয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম, ধনে পাতার কুচি কিছুটা গার্নিশের জন্য রেখে পাতা কেটে দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সঙ্গে গরম মশলা, ধনে পাতা এবং অন্যান্য মশলা।
এবারে অন্ধ্রা স্টাইল এগ ফ্রাই রেডি। ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি অন্ধ্রা স্টাইল এগ ফ্রাই। বন্ধুরা, আপনারা বাড়িতে প্রত্যেকে বানিয়ে ফেলুন, জানাবেন কেমন হলো। আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপির ভিডিও চলে যাবে। আমার ভিডিওটি পুরোটি দেখবেন। আজকে এই পর্যন্তই। পরের দিন আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন।